আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো ইমোর কিছু প্রাইভেসি সেটিংস। ইমোর প্রাইভেসির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ সেটিংস আছে। তো আজকে আপনাদের আমি দেখাবো ইমোর ভিতরে একটা সেটিং আছে, যে সেটিংটা আপনি যদি অফ করে রাখেন তাহলে আপনার ইমো নাম্বারটা যে কোনো ব্যক্তি অ্যাড করে কিন্তু আপনার নাম্বারে কল করতে পারবে না। এখন কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, যেমন আপনি চাচ্ছেন আপনার ইমো নাম্বার যে কেউ অ্যাড করে আপনার কাছে কল করতে পারবেন, এটা আপনি চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এটা ভালো। আবার অনেকে মনে করে আমি বুঝি না, তেমন একটা বুঝি না, আমার ইমো নাম্বার যে অ্যাড করবে সে আমার কাছে কল দিতে পারবে। অনেকে আছে ফোন সম্পর্কে একটু কম বোঝে, তো এই ক্ষেত্রে তার ইমো নাম্বারটা কিন্তু অ্যাড করে কল দিতে পারবে সবাই, এটা কিন্তু তার জন্য প্রয়োজন, কারণ যেহেতু সে এইসব সম্পর্কে একটু কম বোঝে বা কম নলেজ আছে। যাই হোক, দুটো বিষয় নিয়ে আলোচনা করব। মোবাইল স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখাবো, অবশ্যই সাথে থাকবেন। চ্যানেলের নতুন কোনো সদস্য থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার ইমোটা ওপেন করে রাখছি। তো ইমোর ভিতরের দারুণ একটা ফিচার, একটা সেটিং আপনাদের মাঝে আলোচনা করবে। এটা কিন্তু একটা প্রাইভেসি সেটিংস। তো প্রথমে আপনাদের ইমোটা ওপেন করে নেবেন, করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা টাচ করে দিবেন। দেওয়ার পরে একদম প্রথমে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এই যে একদম উপরে যে সবুজ কালার মানে ব্লু কালারের, এখানে একটু কিছু লেখা আছে। তো এইখানে একটা টাচ করে দিবেন, এখানে ভিউ লেখা আছে, ভিউর পরে টাচ করে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন এইখানে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি লেখা আছে। দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কল, মানে আপনি যদি এটা, এই যে আমার এখানে প্রোটেক্টিং লেখা রয়েছে, ঠিক আছে, তার মানে আমার এটা অন করা আছে। আমার চ্যাট আর কল কেউ কিন্তু স্ক্রিনশট দিতে পারবে না, ঠিক আছে। তো এইটা কিন্তু আমি প্রোটেক্টিং দিয়ে রাখছি, মানে আমার এটা কিন্তু অন করা আছে। এরপরে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে অ্যাড মি বাই ফোন নাম্বার, এইখানে কিন্তু আমি অ্যানাবেল করে রাখছি। এটা যদি আপনারা ডিজেবল করে দেন তাহলে কি হবে, আপনার ইমো নাম্বার যে কেউ অ্যাড করে কিন্তু কল করতে পারবে না, ঠিক আছে। আমি এটা অন করে রাখছি, আমি চাচ্ছি যে আমার ইমো নাম্বার যে কেউ অ্যাড করে কল করতে পারবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড মি ডাইরেক্টলি, মানে আমার ইমো নাম্বার যে অ্যাড করবে সেই কিন্তু কল করতে পারবে। এখন দেখা যাচ্ছে আপনি যদি এইখানে নট অ্যালাউ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ইমো নাম্বার অ্যাড করার পরে যতক্ষণ অ্যাড না করবেন, আপনি অ্যাকসেপ্ট না করবেন, ততক্ষণ কিন্তু আপনার ইমো নাম্বারে কেউ কল করতে পারবে না। আর যদি মাঝখানেরটা দিয়ে দিই তাহলে কিন্তু আমার ইমো নাম্বার কেউ যে ফ্রেন্ডগুলো আছে সেই ফ্রেন্ডগুলো ছাড়া কিন্তু আমার নাম্বার কেউ কল করতে পারবে না, ঠিক আছে। তো তারপরে এখানে নিচে লেখা আছে প্রোফাইল লক, এই প্রোফাইলটা কিন্তু প্রোটেক্টিং দিয়ে রাখছে, মানে আমার ইমো প্রোফাইলে কেউ ঢুকতে পারবে না। আমার ইমোর ফটো, তারপর হচ্ছে ইমোর নাম্বার, এটা কিন্তু কেউ স্ক্রিনশট দিতে পারবে না বা দেখতে পারবে না। আর তার নিচে লেখা রয়েছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, আমার যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলটার কেউ ছবি নিতে পারবে না। এই কটা কিন্তু আমি ওপেন করে রাখছি, আর শুধু মাঝখানটা কিন্তু মানে লক করে রাখছে, মাঝখানটা অ্যানাবেল করে রাখছে, যাতে এইটা আমার ইমো নাম্বারটা অ্যাড করে সবাই কল করতে পারে। তো এটা কিন্তু দারুণ একটা প্রাইভেসি, যার যেটা ভালো লাগে সে সেটা কিন্তু অ্যাড করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের মতন এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার সাজানোর চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।